সোমবার সকাল থেকে কালো মেঘে ছেয়ে আছে আকাশ, প্রায় অন্ধকার হয়ে আছে দিকবিদিক। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সম্পূর্ণ জেলা জুড়ে। NH-31 জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি রয়েছে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায়। হলুদ সতর্কতা জারি রয়েছে মেখলিগঞ্জ বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকাতেও। তবে জল ছাড়ার পরিমাণ আজ অনেকটাই কম তিস্তার জলপাইগুড়ি গজলডোবার ব্যারেজ থেকে 664.77 কিউমেক জল ছাড়া হয়েছে সকাল 6টায়। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। এই ভারী বৃষ্টির সম্ভাবনায় বিশেষভাবে চিন্তিত তিস্তা পাড়ের বাসিন্দারা। আজও ফুলে ফেপে উঠছে তিস্তা জলবৃদ্ধিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। কাজেও যেতে পারছে না তারা, ফলত অর্থনৈতিক পরিস্থিতিও অত্যন্ত সংকটজনক তাদের। পাশাপাশি একটানা বৃষ্টিতে তিস্তার জল বৃদ্ধি পাওয়ায় চিন্তার রেখা স্পষ্ট নদী পাড়ের বাসিন্দাদের কপালে। তাদের অভিযোগ, ভুট্টা, বাদাম সহ কৃষকদের অন্যান্য ফসল নষ্ট হয়েছে জলের কারণে। কার্যত চিন্তায় ঘুম উড়ে গেছে জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন বিবেকানন্দ পল্লীর বাসিন্দা উত্তম মজুমদারের। তিনি বলেন, অত্যন্ত অসুবিধার মধ্যে রয়েছে একটানা বৃষ্টির ফলে। ঠিকমতো জীবিকা নির্বাহের জন্য বের হতে পারছে না কেউই। অবিলম্বে বহু জায়গায় বাঁধ মেরামত না করলে ক্ষয়ক্ষতির পরিমাণ চূড়ান্ত আকার ধারণ করবে। তিস্তার সৌন্দর্যে মোহিত হয়ে শুধুমাত্র তিস্তা নদীকে দেখতেই বহু পর্যটক ছুটে আসেন তিস্তা নদীর পাড়ে। সেই তিস্তায় ভয়ঙ্করী হয়ে উঠেছে বর্তমানে। বর্ষা এলেই তিস্তা যে ভয়াবহ রূপ ধারণ করে তা সর্বজন বিদিত। তবে এই রূপ ভয়ঙ্করতর হয়েছে গত বছরের তুলনায়। এদিন তিস্তা জলবৃদ্ধির জেরে যানবাহন চলাচলে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে সমতলে নিচু এলাকায় জল বাড়ার সম্ভাবনা আরো বেড়েছে। এই নিয়ে সতর্ক করা হয়েছে সদর ব্লক প্রশাসনকে। তবে সোমবার সকালে জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 664.77 কিউমেক জল, যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। তবে সোমবার সকাল থেকে কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়েছে আকাশ। জলপাইগুড়ি জেলার বিক্ষিপ্ত কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এই প্রবল বর্ষণে অস্বাভাবিক জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তার। তাই নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন। তার মধ্যে জল ছাড়া হচ্ছে তিস্তার গজলডোবা থেকে, ফলে সমতলে নিচু এলাকায় বেড়েছে জল বাড়ার সম্ভাবনা। বর্ষা আসতেই তিস্তা পাড়ের বাসিন্দারা কাতর হয়ে পড়েন ভাঙনের চিন্তায়। গত বছর বর্ষার মরশুমে তিস্তার ভয়ঙ্কর রূপের সেই ঝলক আজও তাজা তাদের মনে। বর্ষা এলে বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে তিস্তার জলস্তর। পাশাপাশি তিস্তা পাড় সংলগ্ন এলাকাবাসীদের বাসস্থানেও জল ঢুকতে শুরু করে। ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে মহকুমা ও ব্লক স্তরে। তিস্তার পাশাপাশি জল বাড়তে শুরু করেছে ডুয়ার্সের অন্যান্য নদীগুলোতেও। তবে পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ ও বিডিওরা। আবহাওয়া দপ্তরের খবর, ভারী বৃষ্টি জারি থাকবে উত্তরের জেলাগুলিতে। জলপাইগুড়ির পাশাপাশি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুর ও কোচবিহারে। NH-31 জলঢাকা নদীর সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। সাথে হলুদ সতর্কতা জারি মেখলিগঞ্জ বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকায়। যদিও সোমবার বেশ অনেকটাই কম জল ছাড়া হয়েছে গজলডোবার ব্যারেজ থেকে 664.77 কিউমেক জল ছাড়া হয়েছে সকাল 6টায়। তবে অত্যাধিক বৃষ্টিপাতের জেরে গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। যদিও গোটা পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, অতি সত্বর বহু জায়গার বাঁধ মেরামত করা প্রয়োজন, না হলে মাত্রাহীন ক্ষয়ক্ষতি হবে বলে জানান তারা। খুব খারাপ অবস্থা, খুব ভয়াবহ, লোকজনের খুব অসুবিধা হচ্ছে, কাজে কর্মে যেতে পারতেছে না। সারাদিনও বৃষ্টি, আবার রাত্রেবেলা তো হচ্ছেই বৃষ্টি, আর তারপর আবার তিস্তারও খুব অবস্থা খারাপ বলে শুনতেছি। অবশ্যই আতঙ্ক তো সবসময় থাকতে হয়।